মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহের পরিচয় ডিএনএ টেস্টে শনাক্ত। হাসপাতালে নিভে গেল আরও 2 শিক্ষার্থীর প্রাণ, নিহত বেড়ে 34। যে নিধিকে পাবো আমাদের কোনো আশাই ছিল না। আমরা সিএমএইচে আমরা আনুমানিক বলছি যে এটা আমাদের নিধি হতে পারে। কোথাও চিকিৎসাধীন অবস্থায় আছে, হয়তো ট্রিটমেন্ট নিতেছে বা হয়তো বেঁচে আছে। তো একদম পাবো না, এটা কখনো ভাবি নাই। একটা রাষ্ট্র এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। 2জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, দলগুলো চাইলে আগে হতে পারে স্থানীয় ভোট, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা, দাবি এনসিপি নেতাদের। নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি নাহিদের। রাজনৈতিক ইস্যুতে পতিত আওয়ামী সরকারের সপক্ষে রায় দিতেন খায়রুল হক, দাবি বিএনপি আইনজীবীদের। তত্ত্বাবধায়ক নিয়ে রাষ্ট্রবিরোধী রায়ের বিচার চান মির্জা ফখরুল। ডিএনএ টেস্টের মাধ্যমে মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। দগ্ধ ছোট্ট অনেক শিশু কাতরাচ্ছে হাসপাতালে। সুস্থতার অপেক্ষায় দিন গুনছেন স্বজনেরা। এদিকে সিঙ্গাপুর, ভারতের পর এবার চীন থেকে আসছে বিশেষজ্ঞ দল। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। এর আগে ডিএনএ নমুনা চেয়ে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পুড়ে অঙ্গার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে বৃহস্পতিবার সকালে 11টি ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। হয়তো কোথাও চিকিৎসাধীন অবস্থায় আছে, হয়তো ট্রিটমেন্ট নিতেছে বা হয়তো বেঁচে আছে। কিন্তু ভাবি নাই যে একদম পাবো না, এটা কখনো ভাবি নাই। সিএমএইচে আমরা আনুমানিক বলছি যে এটা আমাদের নিধি হতে পারে। সব জায়গায় খোঁজার পর, আমরা মর্গে খোঁজার পরে একটাই মনে হচ্ছে যে আমাদের নিধি। এদিকে ক্ষত নিয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে অর্ধ শতাধিক শিশু। এর মধ্যে 44 জনই চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয় এদের মধ্যে 8 জনের অবস্থাই আশঙ্কাজনক। এদিন মাহতাব রহমান ও মাহিয়া নামের শিক্ষার্থীর মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে। সবার আগে জীবন, একটা রাষ্ট্র এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন 4 জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। এছাড়া চীনের বিশেষজ্ঞদের সঙ্গেও অনলাইন মিটিংয়ে উন্নত চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়। জানা যায়, জরুরি চিকিৎসা সেবা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছেন চীনের চিকিৎসক দল। এদিকে সকালে হাসপাতালটিতে চিকিৎসা সামগ্রী সহায়তা দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করে নিহতদের জন্য ক্ষতিপূরণের দাবি জানান তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিমান বিধ্বস্তের 3 দিন পরও মাইলস্টোন ক্যাম্পাসে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 3য় শ্রেণীর স্কাই শাখা। মুহূর্তেই পড়ে গেছে ক্লাসরুমের চেয়ার, টেবিল, এমনকি বৈদ্যুতিক পাখাও। একই অবস্থা পাশে থাকা কয়েকটি ক্লাসের, যেখানে সেখানে পড়ে আছে ছোট্ট শিক্ষার্থীদের স্কুল ব্যাগ। দুর্ঘটনা কবলিত ক্লাসরুম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। বিমানটি এই স্থানে আঘাত হানার পরে ক্রল করে সরাসরি ক্লাস 3 স্কাই শাখায় গিয়ে আঘাত হানে। এটি হচ্ছে ক্লাস 3 এবং তারপরে ক্লাস 3 স্কাই শাখা, এরপরে ক্লাস 3 স্কাউট শাখা। স্কাউটের পরে দোয়েল আছে। নিচতলায় মোট 6টি রুম রয়েছে। আঘাত হানার পরেই এটি আসলে আগুনে পুড়ে যায়। ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত মোট 2টি করে 6টি শাখা রয়েছে।
করিডোরের কংক্রিটের যে দেয়াল রয়েছে সেই দেয়ালটি কিন্তু একেবারে বেঁকে গেছে। প্রত্যেকটি আসবাবপত্র, ইলেকট্রিক ফ্যান থেকে শুরু করে আসবাবপত্র যেগুলো রয়েছে সবগুলি কিন্তু পুড়ে গিয়ে একেবারে বলা যায় যে নষ্ট হয়ে গেছে এবং বেঁকে গেছে কংক্রিটের সরঞ্জামাদিগুলো। ভয়াবহতার যে চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। পুরো ভবনের কিন্তু একটি মাত্র এক্সিট পয়েন্ট, সেটি আসলে এই সিঁড়িটি, একটি মাত্র সিঁড়ি, এবং সিঁড়ি দিয়ে তারা আসলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং যারা আসলে ওই সময় বেরিয়ে যেতে পেরেছেন তারা মূলত বেঁচে গিয়েছেন এবং যারা পারেননি তাদের আসলে ভাগে কি ঘটেছে সেটি আসলে সর্বশেষ যে তদন্ত সেটি আসলে দেখা যাবে। শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ সহ সবার চাওয়া এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, উত্তরা, ঢাকা। এদিকে হতাহত ও নিখোঁজের সংখ্যা নির্ণয়ে কাজ শুরু করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলে আসেন শিক্ষকরাও। ক্লাস 6-এর ইয়াফি এই বয়সে হারিয়েছে 4 বন্ধুকে। কোনোদিন দেখা হবে না খেলার মাঠে কিংবা টিফিনের ফাঁকে। যে পথ দিয়ে বন্ধুর হাত ধরে স্কুলে গেছে ইয়াফি, আজ সে পথ বন্ধুহীন। হারিয়ে যাওয়া বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে তাই দীর্ঘশ্বাস। শামীম যখন পুড়ে যাচ্ছিল তো আমার আরেকটা ফ্রেন্ড নিলয়, ওর নাম, নিলয়কে বলছিল যে নিলয় আমাকে বাঁচাও। তো এইগুলা মনে পড়লে আমার খুব খারাপ লাগে, ভিতর থেকে খুব কষ্ট পায়। আমার কত দুষ্টামি করতাম, কত মজা করতাম, আসলে কিছু বলার নেই। বৃহস্পতিবার স্কুলের গেটে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবক আর শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে যারা বেঁচে গেছেন সেই সব শিক্ষার্থীদের তাড়া করছে দুঃসহ স্মৃতি। এদিন ক্যাম্পাসে আসেন শিক্ষকরাও, শোকস্তব্ধ তারাও। একবার তো প্লেন ক্র্যাশ করছে আমাদের সামনে, তো এখন অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে, অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে। উপর দিয়ে বিমান উড়ে গেলে এখন পড়তে পারে আমাদের উপর, বা একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। বলার মতো ভাষাই নাই, কি বলবো। এখানে মন মানসিকতা এত খারাপ, আমাদের কোনো কিছুই ভালো লাগতেছে না। সেই দিনের ঘটনা মনে হলে আমি চোখের সামনে দেখেছি, আমার সন্তানরাও ভিতরে ছিল, অল্পের জন্য বেঁচেছে। এটা ভুলার মতো না, এটা দেখার মতো না। এদিকে দিয়াবাড়ির সেনা ক্যাম্পে ব্রিফ করেন সেনা কর্মকর্তা। জানান, মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে অপতথ্য ছড়ানো হয়েছে, এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ তার। আপনারাও সবাই জানেন মিথ্যা অপপ্রচারগুলো চলতেছে এবং এটা এখন পর্যন্ত ওইভাবে করে কেউ কনফার্ম করতে পারেন নাই। যারা বলছেন তারা কোনো প্রমাণাদি উত্থাপন করতে পারেন নাই। আমি বিশ্বাস ওনারা ভবিষ্যতেও পারবেন না যে অপপ্রচারগুলো করতেছেন। তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই আমাদের মনোবল ভেঙে পড়ে নাই, আমাদের স্পিরিটও ভেঙে পড়ে নাই। আমরা পেশাদার বাহিনী হিসেবে আমরা সবসময় প্রস্তুত। হতাহতদের তালিকা, নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে স্কুল কর্তৃক গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করলেও গণমাধ্যমে কথা বলেননি কেউই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ গেছে একই পরিবারের 3 চাচাতো ভাইয়ের। সকালে দিয়াবাড়ির তারার টেকে শোক স্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এ সময় কবর জিয়ারত ও মোনাজাত করে হতাহত পরিবারের পাশে থাকার কথা জানান বিএনপি মহাসচিব। ভাই, বন্ধু, খেলার সাথী, তৃতীয় শ্রেণীর উমায়ের নূর আশিক, দ্বিতীয় শ্রেণীর বোরহান উদ্দিন বাপ্পি আর চতুর্থ শ্রেণীর শিশু মাহিদ হাসান আরিয়ান এখন পাশাপাশি কবরে শায়িত। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে একই পরিবারের 3 শিশুর প্রাণ। পিঠাপিঠি 3 চাচাতো ভাই আর হাসবে না, খেলবে না, একসঙ্গে যাবে না স্কুলে। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়ে হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। বাড়ির পাশেই শায়িত 3 শিশুর কবর জিয়ারত করেন। মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত বিএনপিও। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। পরে 3 শিশুসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য মোনাজাত করেন বিএনপি মহাসচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
দলগুলো চাইলে আগের স্থানীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। মাইলস্টোনের ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নিহতদের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডক্টর আসিফ নজরুল জানান, বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2 শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 6 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক। উনি এটাকে নেতৃত্ব দেবেন। এটা 6 সদস্য বিশিষ্ট কমিটি। এরা গোপালগঞ্জের যে ভায়োলেন্সটা হলো, এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারি এটা করবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না রাজনৈতিক দলের প্রতীক। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তা রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। কাউকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যকে তার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আটকের 12 ঘন্টার মধ্যে তার স্বজনদের জানানোর নতুন আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনাও পুঁজি করে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচারক নাহিদ ইসলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় একথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা বৃহস্পতিবার পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা যোগ দেন দলের কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি শহরের পৌর মুক্তমঞ্চ সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফেসিবাদীরা। তাদেরকে রুখতে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি করেন। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। ওই আওয়ামী লীগের গুন্ডারা যাদেরকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগের গুন্ডাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। দেশের প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বন্টনের দাবি জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়,
বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। এর আগে শহরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। যে দল তাদের নেতাকর্মীদের সামাল দিতে পারে না তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। আইন অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেয়া রায় ছিল রাষ্ট্রবিরোধী। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব। রায়টা তিনি শর্ট দিয়েছিলেন, সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। বিচার বিভাগ দলীয়করণ ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর বলা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। বিএনপি পন্থী আইনজীবীরা বলছেন, তার মুখ্য উদ্দেশ্যই ছিল রাজনৈতিক ইস্যুকে আদালতে টেনে সপক্ষে রায় দিয়ে পতিত আওয়ামী লীগ সরকারকে সুবিধা পাইয়ে দেয়া। সেই চেষ্টার সর্বশেষ নজির ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। 1998 সালে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান এবিএম খায়রুল হক। 2 বছর পর তাকে স্থায়ী করা হয়। 2010 সালে এসে জ্যেষ্ঠ 2 জন বিচারপতিকে ডিঙিয়ে করা হয় 19তম প্রধান বিচারপতি। খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েই রাজনৈতিক নানা বিষয় কোর্টে টেনে সপক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেয়া। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে সরানো, বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ি ছাড়া করার নেপথ্যেও ছিলেন তিনি। খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের শেষ পেরেক মারেন অবসরে যাওয়ার 7 দিন আগে। এক খোঁচায় বাতিল করে দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিএনপির আইনজীবীরা বলছেন, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান স্থপতি ছিলেন খায়রুল হক। হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার হচ্ছেন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই। দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে, সেটা জনগণের আদালত। আইনজীবী হাসানুল করিম বলছেন, বিচার বিভাগ নষ্টের শুরুটা হয় খায়রুল হকের হাত ধরে, আর তাকে গ্রেফতার বিচার বিভাগের জন্য শুভকর নয় বলে মনে করেন শিশির মনির। যখন একজন ব্যক্তি বিশেষের ব্যাপারে আইন ভঙ্গের অভিযোগ আসে, তখন মূলত বিচার বিভাগ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল, সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন খায়রুল হক। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান সাবেকেই বিতর্কিত প্রধান বিচারপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 30 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস চালক ও যাত্রীসহ 3 জন নিহত হন। আহত 15 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। এদিকে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, দুমড়ে মুচড়ে যায় একটি বাস। এছাড়া সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে 2 জন, মাদারীপুরে 2 এবং গোপালগঞ্জে 1 জন। আমর প্রদেশে 49 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। সব আরোহীর মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তানফ AN-24 মডেলের বিমানটি টিন্ডা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিধ্বস্তের আগে 570 কিলোমিটার দীর্ঘ এই রুটের শেষের দিকে হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটি। পরে গন্তব্যস্থল থেকে 15 কিলোমিটার দূরে বিধ্বস্ত অবস্থায় বিমানটির সন্ধান মেলে।
এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহের পরিচয় ডিএনএ টেস্টে শনাক্ত। হাসপাতালে নিভে গেল আরও 2 শিক্ষার্থীর প্রাণ, নিহত বেড়ে 34। সুষ্ঠু তদন্ত দাবি স্বজনদের। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, দলগুলো চাইলে আগে হতে পারে স্থানীয় ভোট বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন। এবং মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। দাবি এনসিপি নেতাদের নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার করার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।